صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম করছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। দুরূদ শরীফ তেলাওয়াত করা হইতেছিল, অনেকে গুরুত্ব সহকারে দুরূদ শরীফ না পড়িয়া মুখ বন্ধ করে বসে আছেন। দুরূদ শরীফ তেলাওয়াত করলে আল্লাহর রহমত নাসিল হইতে থাকে। দুরূদ শরীফ তেলাওয়াত করলে আল্লাহ এবং আল্লাহর রসুল খুশি হয়। কেমন খুশি হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাইক বেশি মোড়ামুড়ি করবি না মিয়া, যেরকম সেরকম থাকুক, এগুলোর জন্য বয়ানই করা যায় না, খালি বইয়ে বই খালি খুঁজতেই থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতেরা যদি আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করে, সেই উম্মতের উপর আপনি কি পরিমাণ খুশি হন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, তুমি যদি বেহেশতের ভিতরে ঢুকতে পারো তাহলে তুমি কি পরিমাণ খুশি হও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খুশির কোনো শেষ নেই। আমার উম্মতরা যদি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে, সেই উম্মতের উপরে আমি তার চেয়ে বেশি খুশি হই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারে প্রথম পা রাখছেন, বললেন আমিন। দ্বিতীয় পা রাখছেন আমিন, তৃতীয় পা রাখছেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম মেম্বারে পা রাখা অবস্থায় আপনাকে তো আমিন বলতে কখনোই শুনি নাই, এরকম আমিন বললেন কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আসছে, তিনটা দোয়া করছে, এই তিনটা দোয়া আমি কবুল হওয়ার জন্য আমিন বলছি। একটা দোয়া হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের আল্লাহর বান্দা বান্দিরা রমজান মাসের রোজা পাইছে, এই সুযোগ পাইয়াও যারা তার নিজের জীবনের সব গুনাহ মাফ করে নিতে পারে নাই, ওর ধ্বংস হোক। এক নম্বর দোয়া। দুই নম্বর দোয়া,
বাপ মাকে পাইছে অথবা দুইজনের একজনকে জ্যান্ত অবস্থায় দুনিয়ায় পাইছে, তাদের খেদমত কইরা তাদেরকে খুশি কইরা দুনিয়ায় থাকা অবস্থায় যারা বেহেশত কামাই কইরা নিতে পারবে না ওদের ধ্বংস হোক। তৃতীয় নম্বর দোয়া, আপনার নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়বে না ওদের ধ্বংস হোক। প্রথম দোয়া আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি আসছেন, আল্লাহর হুকুম ছাড়া কি জিবরাইল আমিন আসতে পারছে না? তাহলে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে কে পাঠাইছে? আল্লাহ। দোয়া করছেন, দোয়া কি আল্লাহর হুকুম ছাড়া করতে পারছে না? দোয়া শিক্ষা দিয়েছে কে? আল্লাহ। তাহলে পাঠাইলেন আল্লাহ, দোয়া শিক্ষা দিলেন আল্লাহ, আর দোয়া করার জন্য মাধ্যম বানাইছেন ফেরেশতাদের ভিতরে সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম। আর আমিন বলাইলেন কার মাধ্যমে? সরদার দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মনে করেন এই দোয়া কবুল হওয়ার ভিতরে সন্দেহ কতটুকু? হ্যাঁ, সন্দেহ আছে? দোয়া কয়টা? রমজান মাস পাইছে সুযোগে, তার জীবনের গুনাহ মাফ করে যদি না নিতে পারে ওর ধ্বংস হোক। আল্লাহ কবুল করলে সামনে রমজান আসতেছে, ঠিক না? রমজান মাসের গুরুত্ব এখন থেকে আমাদেরকে দিতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের গুরুত্ব বুঝাবার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করতেন। আল্লাহুম্মা বলে বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। তাহলে রমজান পর্যন্ত আমাদের হায়াত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে আল্লাহর বান্দারা দুনিয়ার ভিতরে দেখবা যে কোনো ব্যাপারে একটা উপযুক্ত সময় থাকে, যেমন যারা কাপড় ব্যবসায়ী এদের কিন্তু ব্যবসার ভালো মৌসুম হলো রমজান, ঠিক না? চরের ভিতরে ফসল লাগায়, চরের ভিতরে কিন্তু ফসল লাগানোর একটা জোবা আছে, আছে না নাই? এই যে কোনো সময় জমিনে ফসল লাগাইলে ফসল হয়, জোবা অনুযায়ী ফসল লাগাইতে হয়, তাহলে ফসল ভালো হয়, ঠিক কিনা? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন রমজান হলো জুবলির মতো। জুবলি বলে জুবলি ডাকি আগের যুগে ছিল, এখন তো বর্তমানে নাই। আগের যুগে কোনো বড় একটা খুশির পর্বে জেলখানার দরওয়াজা কয়েক মিনিটের জন্য খুলে দিত। ওই সময় যদি গতকাল এক আসামির বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে অথবা যাবজ্জীবনের রায় হয়েছে, সেই আসামি গতকালকে ঢুকছে, হঠাৎ দেখে জেলখানার দরজা খোলা, আইনও জানে এখন যদি বের হওয়া যায় আটকাই রাখার কোনো আইন নেই। এখন ও চিন্তা করলো সুযোগ তো পাইছি, দরজাও খোলা, তাহলে জেলের ভিতরে আমার কিছু মাল আসবাব আছে, ওগুলো রেখে লাভ খেয়ে ওগুলো নিয়েই বের হই। জেলের ভিতরে খুব উন্নত মানের মাল থাকে থাকে তা ওই জেলখানার কিছু আবি জুবি মালটাল এগুলো আনার জন্য গেছে। তাই জেলখানার দরজা কি বেশিক্ষণ খোলা থাকে? ও আইসা দেখে জেলখানার দরজা বন্ধ। গতকাল ফাঁসি হয়েছে আসামি, যাবজ্জীবন জেল হয়েছে। ও যত কপাল পোড়া, এর সে হাজার লক্ষ কোটি গুণ বেশি কপাল পোড়া ওই আল্লাহর বান্দাবান্দি রমজান মাসের এই সুযোগ পাইয়াও যাদের জীবনের গুনাহ খাতা মাফ করে নিতে না পারবে। কথা ঠিক কিনা? আমি আপনাদের সামনে আয়াত শরীফ প্রথম তেলাওয়াত করছি। আয়াতের ভিতরে আল্লাহ কি বলছেন? কিয়ামতের ময়দান বন্দাবান্দির আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেবে। কিতে ওজন দেবে?
যাদের নেকির পাল্লা ভারী হবে আর গুনার পাল্লা হালকা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য আমি ঘোষণা করলাম বেহেশত। কির পাল্লা ভারী বলেন, নেকের পাল্লা, আর গুনার পাল্লা হালকা। কথা ঠিক কিনা? এখন যারা নেকের পাল্লা ভারী করতে চান, সবচেয়ে উপযুক্ত একটা মৌসুম হলো নেকের, রমজান মাস। বলে তা কেমন? 1-70 বলেন, 1-70। এশার নামাজ পড়ছেন না? হ্যাঁ, এরকম 70 বার যদি এশার নামাজ ফরজ আদায় করেন, যে পরিমাণ সওয়াব পাবেন। রমজান মাসে একবার যদি এশার ফরজ আদায় করেন, এরকম 70 এশার সওয়াব ফরজের এক এশায় আপনি রমজানে পাবেন। কি বলছে এই আল্লাহর বান্দা? এখন আমরা এশার নামাজ পড়ছি ফরজ, ঠিক না? রমজান মাসে যদি আপনি একটা সুন্নাত আদায় করেন, ফরজের সমান সওয়াব আল্লাহ দান করবে। রমজান মাসের ভিতরে এমন একটা রাত্রি আছে, যেই রাত্রি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস হিসাব করলে দেখা যায় 83 বছর 4 মাস হয়। 83 বছর 83 বছর 4 মাস বয়স পর্যন্ত মানুষের সংখ্যা তো কম, কম না? 83 বছর 4 মাস যদি আপনি 24 ঘন্টার জন্য ইবাদতের ভিতরে লিপ্ত থাকেন, যেই পরিমাণ সওয়াব পাবেন রমজান মাসের ওই এক রাত্রিতে, তার চেয়ে বেশি সওয়াব পাবেন। এই রাত্রিটা কোন মাসে? হ্যাঁ, শোনেন, রমজান মাসের মধ্যে বন্দাবান্দি মাফ চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি। কথা বুঝেন না? আল্লাহর বান্দারা, এই রমজান মাস আমাদের সামনে আসতেছে, কথা ঠিক কিনা? এই রমজান মাসের গুরুত্ব দেওয়া এটা ইমানের একটা অংশ। মানে ওই যে সবে কদরের কথা বলছি, ইমানের একটা কি অংশ। এই জন্য আমাদের বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাদের হায়াতকে বাড়াই রমজান পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার জন্য আমাদেরকে বলছেন, এই জন্য আমরা নামাজ পড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন হজ যাকাত আদায় করার জন্য বলছেন, এই জন্য হজ যাকাত আদায় করি, ঠিক কিনা? কিন্তু কোনো ইবাদতের ব্যাপারে আল্লাহ কিন্তু বলে নাই যে নামাজ আমার জন্যে, এর প্রতিদান আমি নিজে দেব। বলছে? কোথায় বলছে? এই হজ আমার জন্যে, এর প্রতিদান আমি দেব, বলছে? অন্য কোনো ইবাদতে বলছে? কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ বলছে, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। রমজান মাসের রোজা আল্লাহ বলতেছেন আমার জন্যে, ওর প্রতিদান আমি মাওলা নিজে দান করব। যে যত বড় সখী হয়, দানশীল, তার দানের পরিমাণটাও তো কথা কয় না, বেশি না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে রোজা আমার জন্যে, প্রতিদিন আমি নিজে দেব। কি পরিমাণ যে দেবে আল্লাহই ভালো জানে। অন্য রয়াতের ভিতরে আসছে, আস-সাওমু লি ওয়া আনা উজযা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রোজা আমার জন্যে, এর প্রতিদান আমি মাওলা নিজেই। এর অর্থ কি? বন্দাবান্দি রমজানের রোজার মাধ্যমে আল্লাহকে পাইয়ে যাবে। আগে ভাবে শোনেন, ওই একটা কথা আছে না, এই বাদশাহ ওই একটা বান্দি বা দাসের একটু বেশি মহব্বত করত। ওরা বেশি চেহারা মেয়ের ডকপথ নাই, চেহারা তেমন ডকপথ না।
আর খুব চালাক চতুর, খুব গুণীও না, কিন্তু বাদশাহ ওইটা খুব মহব্বত করত। অন্য অন্যগুলোই কইতে আছে বেফার, বাসার মাথা খারাপ হয়েছে, বাসা এটা তো মহব্বত করে, এটা নাই কোনো রক বা সুর কিছু, এটা তেমন গুণও নাই, এটা তো তা বাদশার কানে যাওয়ার পরে বাদশা ঘোষণা করছে অমুক দিন অমুক সময় আমি রাজমহলের ভিতরে স্বর্ণ মুদ্রা সেটাইতে থাকবো, যে যত টোকাইয়ে নেবা ওইটার মালিক সে। সবাই তো অপেক্ষায়, স্বর্ণ মুদ্রা বাদশা ছিঁড়েইবে, যা নিতে পারবে সেই মালিক। সবাই পুরুষ গিয়ে অপেক্ষা করতেছে, স্বর্ণ মুদ্রা বাদশা ছিঁড়ে শুরু, হ্যাঁ বাদশা ছিঁড়া শুরু করছে। এক পর্যায়ে যে যত তাড়াহুড়া করিয়া টোকাইয়া টোকর করে, আর ওই যে বোকা যেইটা ওরা টোকা মোকান বাদ দিয়া ও বাসার দিকে চাই দিচ্ছে। এখন অন্য অন্যগুলো বলতেছে আসলেই তো এটা একটা আচ্ছা পাগল, আগে শুনছিলাম যে বোকা দিয়ে, আচ্ছা বোকা, এত স্বর্ণমুদ্রার মূল্যবান, আজকে যাইতেছে বাসা ঘোষণা করছে যে যত টোকাইবে সেই মানে, ও সব বাদ দিয়ে কোথায় গেছে বাসা। এখন বাদশাও ধমক দিয়ে বলে, এ বোকা, সবাই স্বর্ণমুদ্রা টোকাইয়া মালিক হয়, আর তুই যে সব বাদ দিয়ে আমার দিকে সেই। তখন ওই বাদী বলতেছে, বাচ্চা আমি তো স্বর্ণমুদ্রার পাগল, আমি তো তোমার পাগল, আমি স্বর্ণমুদ্রা দিয়ে কি করব, আমি চাই তোমাকে, কারণ আমি জানি আমি যদি তোমাকে পাই এই কিনছি স্বর্ণমুদ্রা দিয়ে আমি কি করবো, এই সব আমার, তোমাকে পাওয়া মানে সব কি। রমজান মাসে রোজার মাধ্যমে বন্দাবাদী আল্লাহকেই পাইয়া যাবে, আর আল্লাহকে পাইয়া যাওয়া মানে কি, মাল্লাহুল মাওলা ফালাহুল, যেই বন্দাবান্দি আমার মালিককে পাবে সব কিছু তার হইয়া যাবে। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহকে পাওয়া যায় রমজান মাসের রোজার মাধ্যমে, কেমন গুরুত্ব দেওয়া উচিত, কথা কয় না। আর সৌমুল্লি মালিক বলতেছে রোজা আমার জন্যই, ব্যাপারটা চিন্তার বিষয় না। এই আসলে বাস্তবতা তো আছে, আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে বিভিন্ন ধরনের খেয়াল থাকে কি থাকে না, হ্যাঁ ওই এটা গ্রাম্য কথা শোনেন নাই, হেই একজনে দৈনিক এশার নামাজ তাকবীরে তাহরিমে সহকারে আদায় করে প্রথম কাতারে, একদিন তাকবীর উড়ে ছুটে গেছে, আল্লাহর বন্ধু এমন কান্না শুরু করছে, তাকবীর হলো শ্বশুরে আফসোস, এখন লোকেরা বলতেছে ভাই তুমি আর কাইদো না, তুমি তো দৈনিকই তাকবীর উল্লাস সহকারেই নামাজ পড়ো, আজকে যে কোনো কাজে ছুটে গেছে, তাই তুমি যে আফসোস করছো আল্লাহ তোমার নেক বাড়াই দেবে। এখন ও কইতেছে বেটা আমি তো নেকের জন্য কান্দি, কথা কান্দো কা, বলে আমি দোকানদারি করি, সারাদিন দোকানদারি করার পরে আমি এশার নামাজে যখন আসিয়া তাকবীরে উলা সহকারে নামাজে দাঁড় হই, সালাম ফিরার পর্যন্ত 4 রাকাতের মধ্যে আমার সারাদিনের যত হিসাব নিকাশ সব ওই 4 রেখাতে হয়ে যায়। আজকে যখন আমার তাকবীরে উলা ছুটে গেছে আমার হিসাব মিলাইতে পারিনি, এই আফসোসে আমি কান্দি। নামাজ তো দেখছেন পরে তাকবীরে উলা কামটা করে কি, কথা ঠিক না বেটি? হে আল্লাহর বান্দারা, লা সলাতা ইল্লা বিহুজুরিল কালব, যেই নামাজের ভিতরে একাগ্রতা খুশু খুজু থাকবে সেই নামাজটা হবে না, সেই নামাজ হবে না। তাই নামাজের ভিতরে ব্যতিক্রমের কিছু থাকে কি থাকে না? আমার মনে আছে আব্বাজান রহমতুল্লাহি আলাইহি থাকা অবস্থায় এই বাংলাদেশের উল্লেখযোগ্য বড় একটা দল, তাদের বড় বড় নেতারা আসছিল আব্বাজানের সঙ্গে দেখা করতে, আমি অফিসে ছিলাম। তা আইসিয়া যখন নামাজের সময় হয়েছে দেখলাম একজন ওজু টজু করতে আর যায় নাই, সব নামাজে দাঁড়িয়ে গেছে।
কত বড় আল্লাহর ওলি, সব সময় ওযু থাকে। কথা বোঝেন নাই ঘটনা? অর্থাৎ কত বড় শয়তান, বিনা ওযুতে সামাজিক নামাজ পড়ে। আল্লাহ মাফ করুন। আছে না নাই? এরকম বিভিন্ন ইবাদতের ভিতরে ঝামেলা আছে না নাই? দেন হজ করিয়ে আইছে, এখন আর ওই মাথা দিয়া একাল টেকাল নামে না একেবারে। আবার যদি হাজি না লেখে মেজাজ খারাপ। হাজি লাগাবি না? তাই তুমি হজ করছো হাজি লাগানোর জন্য না? হজ করছে আল্লাহকে রাজি খুশি। এই হাজি লাগাইছে নাম কামাই করার জন্য। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে প্রশ্ন করবে, কি নিয়ে আসছো, কি নিয়ে আসছো? বলে মালিক, তোমার রাস্তায় জিহাদ করতে করতে জীবন বিসর্জন দিয়ে শাহাদাতের দরজা নিয়ে আসছে। বলে আল্লাহর বান্দা, হে আমার বান্দা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমি তোর দিলের অবস্থান জানি। আল্লাহ কিন্তু শুধু বাহ্যিক আমলেই তাকাই থাকে না, বন্দাবাদের দিলের দিকে তাকাইয়ে থাকে। আমি তো তোর দিলের খবর জানি। তুই তো যুদ্ধ ইসলামের জন্য, আমার রাজি খুশির জন্য করো নাই, তুই তো করছো নাম কামাই করার জন্য। তোকে মানুষ গাজী বলবে যদি জিততে পারো, অথবা তোকে শহীদ বলবে। এই নাম কামাই করার জন্য তুই জিহাদ করছো, পাইয়ে গেছো। আমার দরবারে কিছু পাবি না। কথা ঠিক কিনা? তাইলে হজও দুনিয়ার জন্য হয়, হয় না? জিহাদও দুনিয়ার জন্য হয়, কিন্তু রমজান মাসের রোজা ওর ভিতরে কোনো ভেজাল নাই। ছোট বাচ্চাও যদি রোজা রাখে আর ওর পানির পিপাসায় গলা শুকাইয়া মুখ শুকাইয়া যায়, যদি মুরব্বীরা কেউ বলে পানির ভিতরে গোসল করতে নামছে, এই পানির ভিতরে ডুব দিয়ে পানি খাইস, কেউ দেখবে না। তখন এই বাচ্চা উত্তর দেয়, কেউ দেখবে না, আল্লাহ তো রোজাটা কার জন্য রাখছে? আল্লাহর জন্য রাখছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, খবরদার, রমজান মাসের রোজা এর গুরুত্ব, এর আহমিয়া যে যত বেশি দেবে, তত আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া রহমত তত বেশি আসবে। কি গুরুত্ব দেবেন তো? হ্যাঁ, রোজা রাখবেন না? অনেকে কিন্তু বর্তমানে চ্যালেঞ্জ দেয়, আল্লাহর সঙ্গে দেশে। কার সঙ্গে? এই আল্লাহর বান্দারা রমজান মাসে রোজা আমি ফরজ করছি? কোন আলেম, কোন ফির? কে করছে? কে করছে? তাইলে এক শ্রেণী মুসলমান সন্তানের কথা শোনা যায়, দেখা যায় রমজান মাস দিনে মানুষের সামনে, হোটেলে, বিভিন্ন জায়গায় প্রকাশ্যে খাওয়া দাওয়া করে। এই চ্যালেঞ্জটা কার সঙ্গে হয়? আল্লাহর সঙ্গে হয় না? আল্লাহকে দেখাই দিয়েছে, তুমি রোজা ফরজ করছো, আমি মানি না, দেখো কেমনে খাই। জোরে বলে নাউজুবিল্লাহ। ওরে খবিস, মুসলমানের ঘরে জন্ম করে ওকে মুসলমান দাবি করি। মুসলমানের যে আল্লাহর হুকুমের গুরুত্ব সম্মান না দেখায়, এইটা দেখাবে হিন্দুরা, খ্রিস্টানরা, অন্য বিজাতিরা? তাই যেই মুসলমান যত বেশি আল্লাহর হুকুমের প্রতি আন্তরিকতা প্রকাশ করবে, ওই বান্দাবন্দির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তত খুশি। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, রমজান মাসের রোজা আসছে, হুশ থাকতে, জীবন থাকতে একটা রোজাও ছাড়বেন না। এর নিয়ত করতে পারেন কি? সবাই উঠেছে না? দুই একজন বাতাসে আমাদের ঘরের মধ্যে মামুনরা উঠাই আলহামদুলিল্লাহ, হাত নামা সবাই বলেন আল্লাহুম্মা আমিন। অনেকে বিপদে পড়ছেন না? এই আল্লাহর বান্দারা, অনেকে ভয় পায় রোজা রাখতে। আসলে রোজার ভিতরে কোনো ভয় আছে? হ্যাঁ, অনেকে বিরাট শরীর মোটা, ওরা রোজা রাখে না। কলে হুজুর শ্বাস চলে না, ওরে খবিস। ছোট বাচ্চারা রোজা রাখে,
কিচ্ছু হয় না। কিন্তু রমজানের রোজা রাখলে দুনিয়ার অনেক উপকার, অনেক উপকার। আল্লাহর রহমতে দেখবেন ডাক্তার আবিষ্কার করার পরে বলছে বছরের ভিতরে 1 মাস যদি সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত উপবাস থাকতে পারে, এমন কতগুলো রোগের তার এই কি হয়, চিকিৎসা হয়, এই রোগ মুক্ত হয়, যেই রোগের ঔষধ এখনো মধ্যে আবিষ্কারই হয় নাই। এখন বর্তমানে দুনিয়াদাররা কিন্তু এই 1 মাস উপবাস থাকে। এখন আবিষ্কার করে পাইছে সেই মাসটা নাকি রমজানই। রমজান মাসের রোজার মাধ্যমে শরীর দুর্বল হয়। অনেকে বলে ও জুড়ে একবারে শক্তি মুক্তি থাকেন। আব্বাজার রহমতুল্লাহ আলাইহি বলতেন আমরা তো রোজা রাখি, আর তোরা যারা রোজা রাখো না আসতো আমাদের সঙ্গে একটু দে রশি টানারে নিকি দে, তুই কদ্দুর পর আমি কদ্দুর পর, কি শক্তি কমে না? কমে না, বরঞ্চ নেকি বাড়ে। আর রমজান মাসের রোজার মাধ্যমে আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসের রোজার মাধ্যমে আমার ভয় তোমাদের ভিতরে পয়দা হয়। আর এই যত আয়োজন দেখেন, এই মাহফিল কোরআন যত কার্যক্রম, এর মূল উদ্দেশ্য হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। কারণ কি জানেন, এই আত্তাকওয়া মেলাকুল হাসানাত, সমস্ত নেকির মূলই হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। সমস্ত নেকির মূলই হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। আর রমজান মাসের রোজার মাধ্যমে আল্লাহর ভয় যত বেশি পয়দা হয়, অন্য ইবাদতে এত বেশি পয়দা হয়। কথা ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে তার আমল নামা থেকে গুনাহগুলো এইভাবে ঝইরা পড়বে, এইভাবে ঝইরা পড়বে। যেরকম না একটা গাছের পাতা যদি শুকাইয়া যায়, গাছ ধরে কেউ যদি ঝাঁকা দেয়, পাতাগুলো যেরকম ঝরঝর করে পড়ে যায়, যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে তার আমল নামা থেকে এরকম গুনাহগুলো এরকম ঝইরে পড়ে যাবে। আর আমার বাজানদেরকে জিজ্ঞেস করি, বাজান আল্লাহর ভয় যদি ভিতরে না থাকে, সেই আল্লাহর বান্দা বান্দি কখনোই গুনার থেকে ফিরতে পারবে? পারে? কোনোদিন সম্ভব না। বলে তা কেমন? গোপনে গুনাহ আসতে পারে না? হ্যাঁ, ঘুষ খায় প্রকাশ্যে না গোপনে? আচ্ছা, এরপরে বিভিন্ন ধরনের অনেক গুনার কাজ গোপনে আসতে পারে না? আচ্ছা, তখন যদি আল্লাহর ভয় আপনার ভিতরে না থাকে, আপনাকে গুনার থেকে কিসে ফিরিয়ে পারে? জোরে কান পারে? শোনেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এই এক বড় লোকের বাড়ির পাশে এক গরিব বেচারার বাড়ি। এমন গরিব, কোনো খাবার নাই, কিচ্ছু নাই, বাচ্চাগুলো পেটের খুঁজে কান্দে, মরণাপন্ন। মা দিক বিদিক হারাইয়া পাশের বড় লোকের বাড়ি গেছে, যাইয়া বড় লোকের কাছে বলল যে আমার সন্তানগুলো পেটের ক্ষুধায় মারা যাওয়া উপক্রম, আপনি কিছু খানা দেন, বাচ্চাগুলো খাবে, বাচ্চাগুলো বাঁচবে। বড়লোক এত দুষ্ট ছিল, কুপ্রস্তাব দিছে, আমার সঙ্গে যদি খারাপ কাজে লিপ্ত হতে পারো তাইলে এর বিনিময়ে খানা দেবে। আল্লাহর বান্দি আল্লাহর ভয় চলে গেছে, বাসায় যাইয়ে দেখে বাচ্চাগুলো এখন শ্বাস টাইনে উঠাইতে পারে না, রুহটা বের হবে হবে, মায়ের সামনে বাচ্চা মারা যাবে, কোনো মা সহ্য করতে পারে? হুশ হারাই দৌড় দিয়ে এবার গেছে, তোর প্রস্তাবে রাজি আছি, তাড়াতাড়ি বাচ্চাদেরকে খানা দেও, খাওয়াই। যখন ওই আল্লাহর বান্দা সামনে অগ্রসর হইতেছে, তখন ওই আল্লাহর বান্দি থরথর করে কাঁপতেছে। তখন জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি এরকম কাঁপতেছো কেন? তখন আল্লাহর বান্দি বলে, আল্লাহর ভয়। কি আল্লাহর ভয় মানে? বলার সঙ্গে সঙ্গে ওই বড় লোকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিল নরম কইরা পরিবর্তন ঘটাই দিয়েছে। বড় লোক চিন্তা করে, আল্লাহ আমার সে নেবো খারাম তো আর দ্বিতীয়, আজকে তোমার এই বান্দি এত অসহায়, বাচ্চাগুলো মরণাপন্ন, খাবার নাই, আজকে এই অবস্থায় পড়ার পরেও
তোমার ভয়, তার শরীর থরকম্পন শুরু হয়েছে। আর তুমি আমাকে এত নিয়ামত দান করছো, তুমি আমাকে এত সুখে রাখছো, তারপরও মালিক তোমার ভয় আমার মধ্যে নাই, আমার সে জালেম তোর দ্বিতীয়। এই কথা বইলা বান্দা যখন তওবা কইরা ফিরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী নাযিল করে, হে জামানার নবী মুসা, যাও ওই বান্দাকে সুসংবাদ দাও, ওর জীবনের সব গুণ আমি মাফ কইরা দিলাম, এবং ওকে যাইয়া বেহেশতের সুসংবাদ দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা জিজ্ঞাসা করে, ব্যাপার কি, এমন কি কাজ তুমি করছো আমার মালিক খুশি হইয়া আমাকে পাঠাইছে তোমাকে সুসংবাদ দেওয়ার জন্যে? তখন ঘটনা শুনাইল, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর ভয়, আল্লাহর আযাব গজবের ভয়, জাহান্নামের ভয়, নিজেকে নিজে গুনার থেকে ফিরায় রাখতে পারবে, আল্লাহ বলছেন ওর জন্য আমি ঘোষণা দিলাম বেহেশত। এই আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, বাজার দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত কিন্তু স্থায়ী। দুনিয়া কেমন ক্ষণস্থায়ী ভালো করে বোঝো। এ দুনিয়ার পাগল, যারা দুনিয়ার সম্পদের পিছনে পড়ছো, যারা দুনিয়ার সম্মানের পিছনে পড়ছো, যারা বিভিন্ন গাড়ি বাড়ির পিছনে পড়ছো, যারা বিভিন্ন সৌন্দর্যের পিছনে পড়ছো, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, এরপর বিদায় নিয়ে দুনিয়ার থেকে কবরে রওনা করো। ভালো করে মনকে বুঝাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী তুমি মউতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমি যখন নামাজ পড়ার জন্য ওযু করতে যাই, তখন আমি খেয়াল করি আমার জীবনের এই শেষ ওযুই হতে পারে, সামনে রক্তের নামাজের জন্য আর সুযোগ নাও পেতে পারি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি তো ভুল করছো রে আলী, আলী মউত তো দূরে না, আলী এক নামাজ থেকে